হাট 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 2026 কোরবানির জন্য ডাচ ডেইরি নিয়ে আসলো আপনাদের জন্য বিশাল এক গরুর হাট। 1.5 লাখ থেকে শুরু করে 12 লাখ, 14 লাখ, 18 লাখ পর্যন্ত এই গরু পাবেন ইনশাল্লাহ। চলে আসুন আপনারা ডাচ ডেইরিতে। ডাচ ডেইরির অন্যতম আকর্ষণীয় গরু শার্লক। এটা আমাদের আইকনিক গরু 2026-এর। এটা লাইভ ওয়েট আছে স্কেলে 1200 কেজি প্লাস। আমার পিছে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পারতেছেন, ইউনিক যে কালেকশনগুলো, এটা হচ্ছে ধানি অথবা অনেকে রাথি বলে। তো এই গরুগুলো যারা পারচেস করতে আসবেন তারা ডাচ ডেইরিতে চলে আসেন। খাবার ব্যবস্থাপনা যে আপনারা দেখতেছেন, কাঁচা ঘাস, দানাদার মিক্সড করে টিএমআর মিক্সকৃত খাবার এখানে গরুরা খাচ্ছে। সো এখানে খাবার নিয়ে কোনো কনফিউশন নাই। সুস্থ সবল গরু নিতে চাইলে ডাচ ডেইরিতে চলে আসুন। হাট 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 ডাচ ডেইরি ফার্মের সুবিশাল হাটে দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, ফার্মে এসে কেন হাটের কথা বলছি, দেখুন আমার পিছনে যত দূর চোখ যায় শুধু গরু আর গরু। আজকে কিন্তু আমরা একটা গরুর রাজ্যে চলে আসছি। 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ ডাচ ডেইরি ফার্ম প্রায় 600+ গরু লালন পালন করেছেন, যেখানে কিন্তু ছোট এবং মাঝারি সাইজের গরুর সংখ্যা কিন্তু বেশি। আসন্ন 2026 ঈদে আপনারা এই ডাচ ডেইরিতে সর্বনিম্ন 1.5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত কিন্তু ওনাদের ফার্মে গরু পাবেন। এবং ওনাদের ফার্মে কিন্তু স্কেলে 1200 কেজি প্লাস গরু রয়েছে। ছোট গরুর পাশাপাশি কিন্তু ওনাদের প্রায় 100-র মতো বড় গরু রয়েছে, এবং যেখানে বেশ সুন্দর সুন্দর কিছু আইকনিক গরু রয়েছে। আজকে আমরা আপনাদেরকে ডাচ ডেইরি ফার্মে 2026-এর প্রস্তুতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে 2026 কুরবানিকে কেন্দ্র করে ওনারা কীরকম ধরনের গরু লালন পালন করেছেন এবং এই গরুগুলো ওনারা কীভাবে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আসিফ ভাই, আপনাদের ডাচ ডেইরি ফার্মে 2026-এর ঈদের প্রস্তুতি দেখতে চলে আসলাম, আমার দর্শকদেরকে দেখানোর জন্য চলে আসছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এইবারের কালেকশন গত 3 বছরের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আশা করতেছি যে যারা কাস্টমার এসে দেখবে বা গরু ক্রয় করবে তাদেরও মন ভরে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, 2026 কুরবানিকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন আপনারা? আমরা এই বছর টোটালি প্রায় 600+ গরু নিয়ে মাঠে নামছি। তো এইবার বড় গরুর তুলনায় মিডিয়াম সাইজ এবং ছোট গরুর সাইজটা একটু বেশি রাখছি আমরা। আচ্ছা আচ্ছা, এই বছরে যে ছোট গরু এবং মাঝারি সাইজের সংখ্যা আপনারা বেশি রেখেছেন, এর অন্যতম কারণ কি ভাইয়া? অন্যতম কারণ হচ্ছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো ঢাকা সিটিটা কভার করি, তো সেই ক্ষেত্রে বড় গরুর তুলনায় মিডিয়াম সাইজ এবং ছোট গরুর চাহিদাটা অন্যতম অনেক বেশি। আর আমাদের ঢাকা সিটির যে আশেপাশে যে গরুর খামারগুলো আছে, আমরা যেটুকু একটু অ্যাভারেজ চিন্তা করছি বা আমরা সব কিছু নোট করে দেখলাম যে মিডিয়াম সাইজ এবং ছোট গরুর চাহিদাটা অনেক বেশি এবং ওদের মানে তুলনামূলকভাবে গরুগুলো অনেক কম। তো সেই অনুযায়ী যেহেতু ঢাকার কাছে আমাদের ডাচ ডেইরি, তো আমরা এটা নিয়ে একটু কাজ করছি বেশি এবার। আচ্ছা আচ্ছা, 2026 ঈদে ছোট এবং মাঝারি সাইজের কতগুলো গরু রয়েছে ডাচ ডেইরিতে? প্রায় 550-র মতো গরু রয়েছে, মিডিয়াম এবং ছোট সাইজের। আচ্ছা, তাহলে বড় গরু আছে 50টা? না, বড় গরু আছে 100+। বড় গরু আছে 100+? 100+ আছে। আচ্ছা, ছোট এবং মাঝারি হচ্ছে 550? 550 করে। আচ্ছা, কি কি জাতের গরু রয়েছে আমাদের এখানে? শাহিওয়াল আছে, ম্যাক্সিমাম শাহিওয়াল, দেশাল আছে, মির কাদিম আছে, তারপর আপনার দেশীয় আরও অন্যান্য যে ব্রিডগুলো আছে, এটা মোটামুটি আমরা সব কিছু ভ্যারাইটিস হিসেবে রাখছি যাতে কেউ এখান থেকে খালি হাতে না যায়।
মানে মোট কথা যেটা চাবে সেটাই ডাচ ডেইরিতে পাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু রয়েছে? আমাদের এখানে টোটাল ওই হিসাবে যদি চিন্তা করতে যান, আমাদের 250 থেকে 300 কেজি পর্যন্ত গরুগুলা একটু কম, 300 থেকে আপনার 1200 কেজি পর্যন্ত আমাদের গরু অ্যাভেলেবেল। 1200 কেজির গরু রয়েছে? 1200 কেজির গরু আছে, স্কেল করা একদম নাকি? একদম স্কেল করা। আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ অনেক বড় গরু রয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বললাম তো গত লাস্ট 4-5 বছরে এত কালেকশন ছিল না, যত কালেকশন এইবার নিয়ে নামছি আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আমরা একটু আপনাদের ডাচ ডেইরিতে ভিন্ন রকম চিত্র দেখতে পাচ্ছি, কারণ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বড় বড় যে ফার্মগুলো রয়েছে তারা কিন্তু গরুর সংখ্যা এই বছর কমিয়ে দিচ্ছে, সেখানে কিন্তু আপনাদের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন, আপনারা বরং আরো গরুর সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। জি, এবার আমরা গত লাস্ট 3 বছর ধরে যে কালেকশন ছিল এর থেকে ডাবল কালেকশন নিয়ে আমরা এই বছর মাঠে নামছি। আচ্ছা আচ্ছা, তো ভাই বুকিং চলতেছে তো নাকি? হ্যাঁ, বুকিং অলমোস্ট আমাদের প্রায় 100 প্লাস হয়ে গেছে, তো কন্টিনিউ আসতেছে, একটু পরেই দেখবেন আপনারা অনেক গ্রাহকে ভরে যাবে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসিফ ভাই চলেন কথা না বাড়িয়ে জি, প্রথমে দর্শকদেরকে আপনাদের যে সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে সেগুলো একটু দেখাই। জি ইনশাল্লাহ। আপনি যে গরুগুলো দেখতেছেন এটা হচ্ছে আমাদের ধানি, অনেকে বলে পাকিস্তানি, অনেকে রাথিও বলে। তো আমাদের এটা গত বছর রেডি হয় নাই, এই জন্য আমরা সোল্ড করি নাই, ডিমান্ড ছিল ভালো, বাট এই বছর আমাদের আলহামদুলিল্লাহ দেখছেন প্রত্যেকটা গরু কিন্তু একদম ফুটে গেছে পুরা, একদম কোনো জায়গায় কানায় কানায় কোনো গ্যাপ নাই, পুরো মানে ভরে গেছে। তো আলহামদুলিল্লাহ এই 22টা গরু আমরা এই বছর সেল করে দিব। আর এছাড়া আরও যে ইউনিক যে কালেকশনগুলো আছে আমাদের নিজস্ব ব্রিড যেগুলো পাবেন, শার্লক পাবেন, তারপর আপনার লিমুজিন পাবেন। তো এরকম ইউরোপিয়ান কিছু ব্রিড আছে স্পেশাল, ওইটা আমি আপনাদের দেখাবো। আর ম্যাক্সিমাম হচ্ছে শাহিওয়াল আমাদের। আচ্ছা, এই যে লিমুজিন বলেন, শার্লিপ বলেন, এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব একদম breed? নিজস্ব ব্রিড আমাদের। আচ্ছা আচ্ছা, গত বছর আপনাদের ফার্মে আসছিলাম, একটা খুব আনকমন করে দেখছিলাম, সেটা জানি কোন ছিল? এটা ছিল আপনার কাঙ্কারাস ছিল, আর হচ্ছে বেলজিয়াম ব্লু ছিল। বেলজিয়াম ব্লু। এবছর কি বেলজিয়াম ব্লু আছে? বেলজিয়াম ব্লু আছে আমাদের, বেলজিয়াম ব্লু টোটাল 6টা আছে এবছর সেল করার মতো। আর লিমুজিনটা এবছর আমাদের মূল আকর্ষণ লিমুজিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এদিকে আমরা যে গরুগুলো দেখতেছি, আমরা যদি এখান থেকে দুই একটা গরু একটু আলাদা আলাদা করে দেখা যায়, প্রথমে যে গরুটা দেখতেছি মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু। আচ্ছা, এই গরুটার একটু বিস্তারিত তথ্য যদি একটু দিতেন। এই গরুটা যদি আমরা ওইভাবে বলতে চাই তো এটা আমাদের প্রায় 2.5 বছর ধরে আমরা গরুটা পালতেছি। আমরা এটা কালেকশন করা গরু, আমাদের নিজস্ব ব্রিড না। এইটা আলহামদুলিল্লাহ প্রায় 1 টনের কাছাকাছি আছে গরুটা। 1 টনের কাছাকাছি হবে। হ্যাঁ, এটা মোটামুটি বাজার দর যদি আপনি চিন্তা করতে যান তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা ভালো প্রাইজই পাবো আশা করতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গরু কিন্তু আসলে দেখে বোঝা যাচ্ছে না যে এটার যে এত ওজন, এই গরুগুলোর তাহলে বোঝাচ্ছে যে ওজন অনেক বেশি হয়ে থাকে। আমাদের শুধু এই গরু না, আমাদের ছোট যে গরুগুলো আছে ডাচ ডেইরির, মানে আমরা 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করি, সেটা হচ্ছে আপনার ব্রিড, প্লাস হচ্ছে নিউট্রিশন, আর হচ্ছে কাউ কমফোর্ট। তো এই 3টা জিনিস যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের ছোট সাইজের গরু আপনারা ওয়েট বুঝবেন না যে এত ভালো ওয়েট, বিকজ আমাদের ওই নিউট্রিশন যে ব্যবস্থাটা আমরা রাখি বা খাবারের যে তালিকাটা আমরা রাখি, বাইরে থেকে আমরা এটা করি। তো সেই ক্ষেত্রে বাজারে যে গরুগুলো দেখবেন আপনি দেখতে দেখা যায় অনেক বড়, কিন্তু ওজন দিতে গেলে সেটা অনেক ছোট, মানে কম ওজনের হয়। বাট আমাদের এখানে যে ওজনের যে গরুগুলো দেখতেছেন বোঝা যায় না যে এত মাশাআল্লাহ এত ভালো ওয়েট। আচ্ছা আচ্ছা, না আসার পরে আমার এক ভাই কিন্তু বলতেছিল যে ভাই শামীম ভাই গরুগুলো তো দেখে মনে হচ্ছে সব একদম বডি বিল্ডার গরু, প্রত্যেকটা গরু মনে হচ্ছে যে আপনারা এটার ক্যাটাগরি হচ্ছে এটা বডি বিল্ডার গরু। আচ্ছা আচ্ছা, তবে এই গরুগুলো যদি একটু দাম সম্পর্কে দর্শকদেরকে ধারণা দিতে চাই, এই জাতের গরুগুলো কেমন কি দাম রয়েছে? দাম সম্পর্কে আসলে কি আপনার অন ক্যামেরায় কিন্তু আসলে কোনো গরু বোঝা যায় না, ছোট গরু লাগে অনেক বড়, আর বড় গরু অনেক ছোট লাগে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাস্টমার যারা আছে বা আমাদের যারা কাস্টমার আছে সবাইকে আমি বলি একটা কথা, যে আপনারা এই ফার্মে আসেন, ফার্মে এসে নিজের চোখে গরুগুলো দেখেন, দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে গরুগুলো কেমন ওয়েট। যা বলতেছি এখন ক্যামেরায় আমি একটা বলবো, সেটা আসলে এটা বেশি হতে পারে, কম হতে পারে। আমার কাস্টমার আসবে, আইসা দেখা দামাদামি করে আমাদের থেকে নিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে যদি একটু মানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন সর্বনিম্ন আমাদের এই যে সেগমেন্টটা দেখতেছেন এখান থেকে আমরা প্রায় 6 লাখ থেকে শুরু করে আমরা 12 পর্যন্ত আমরা চাচ্ছি, রাথি শাহিওয়াল যেগুলো আছে। আচ্ছা, দর্শকদেরকে যদি আমরা একটু দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম চোখ জুড়ানো গরু, সচরাচর কিন্তু কোনো ফার্মে আমরা এই ধরনের গরু দেখতে পাই না ভাই। না সচরাচর এই কালেকশন রেয়ার, খুবই রেয়ার কালেকশন। এবং এর মধ্যেও কিন্তু বেশ কয়েকটি গরু রয়েছে একদম মানে যে কেউ দেখলেই কিন্তু তার চোখ জুড়িয়ে যাবে। জি। আচ্ছা আচ্ছা, তো আসিফ এরপরে আমাদেরকে কোন গরুগুলো দেখাচ্ছেন? এরপরে আমাদের নিজস্ব যে ব্রিড আছে শার্লক, এই শার্লক ব্রিডটা আপনাদের দেখাবো। আচ্ছা, তো দর্শক বন্ধুরা প্রথমেই আমরা আপনাদেরকে ডাচ ডেইরি ফার্মের যে আইকনিক গরুগুলো রয়েছে সেইগুলো দেখাবো, তারপরে আমরা নিয়ে যাবো একদম ডাচ ডেইরি ফার্মের গরুর হাটে। ওই হাটে কিন্তু প্রবেশ করলে মনে হবে যে আমরা একটা হাটেই চলে আসছি। আচ্ছা, তো চলুন আমরা এখন আপনাদেরকে ডাচ ডেইরি ফার্মের যে নিজস্ব যে ব্রিডগুলো রয়েছে সেগুলো একটু দেখাই। দর্শক বন্ধুরা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডাচ ডেইরি ফার্মের নিজস্ব ব্রিড শার্লক।
তো আসিফ ভাই জানতে চাই এই যে শার্লক এটা কোন দেশের মূলত জাত? আসলে এটা নেদারল্যান্ডের একটা ব্রিড আমরা এখানে ব্রিড করিয়েছি। তো এইটার বিশেষত্ব যদি আপনি জানতে চান তো সেই ক্ষেত্রে এটা প্রতিদিন 1400 থেকে 1500 গ্রাম করে বাড়ে। প্রতিদিন 1400 থেকে 1500 1500 গ্রাম করে বাড়ে। মাশাআল্লাহ, তাহলে তো খুবই দ্রুত বর্ধনশীল একটা জি জি জাতের গরু এটা। জি জি জি, এটা 4 দাঁত হওয়া পর্যন্ত আপনার প্রায় 1100 প্লাস হয়ে যায়। যেটা দেখতেছেন এটা আমাদের এখানে প্রায় 1100 প্লাস আছে, আমাদের এখানে স্কেলে মাপ একদম এটা 1100 কেজি প্লাস প্লাস আছে এটা। আচ্ছা আচ্ছা, দর্শক বুঝতে পারতেছেন স্কেলে 1100 কেজি প্লাস। সো যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না, কারণ ভিডিওতে কিন্তু আসলে সাইজ ওইভাবে বোঝা যায় না। সো সুবিশাল একটি গরু ডাচ ডেইরি ফার্মের, যেটা হচ্ছে শার্লক জাতের গরু। এটা কয় বছর ধরে পালন করতেছেন আপনারা? এটা আমাদের এখানে 2.5 বছর ধরে আছে। এটা আপনাদের কি গাভীর বাচ্চা এটা? আমাদের গাভীর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটার কিরকম কি দাম চাচ্ছেন ভাইয়া? এইটা ওই যে আমি একই কথা বললাম আপনাকে, যে আসুক, না দেখলে আসলে বুঝবে না এটার প্রাইসটা, এটার আলাদা আমরা কেন রাখতেছি। তো আসলে আমার মনে হয় এটা প্রাইসটা বললে নেগোশিয়েট করে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বড় গরুগুলোর দাম আপনারা বলতে চাচ্ছেন না, তাই তো? জি 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 জি, যেহেতু ক্যামেরা বোঝা যায় না, তো আমাদের এখানে আসলে এই কাস্টমারগুলি ডিফারেন্ট থাকে। আসুক, আসলে আমরা এটা অন ক্যামেরায় ওইভাবে আসলে না বলাটাই ভালো, কারণ এটা নিয়ে অনেক কথা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা আরেকটা গরু দেখি। জি জি আসিফে মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটি সুবিশাল গরু দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। জি, এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্রিড শার্লক, 2026 কোরবানির অন্যতম আকর্ষণীয় একটি গরু। এটার ওজন আছে প্রায় আপনার 1200 কেজি প্লাস। তো যারা এটা কিনতে আগ্রহী সবাই ডাচ ডেইরিতে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, দর্শক বুঝতে পারছেন স্কেলে 1200 কেজি গরু, কত বড় গরু, এবং আপনাদেরকে যদি একটু দেখায় মাশাআল্লাহ একদমই আনকমন একটি গরু। গাড় যেরকম মোটা, মাথা যেরকম সুন্দর, এবং সামনে পিছনে এক সমান। জি, এটা একদম পুরো গোল। আর এটার বিশেষত হচ্ছে প্রতিদিন কিন্তু এটা প্রায় 1400 থেকে 1500 গ্রাম করে বড় মানে বাড়ে প্রতিদিন। আচ্ছা, এগুলো সর্বোচ্চ ওজন হয়ে থাকে কতটুকু? এটা আপনার 1500 কেজি পর্যন্ত হয়। 1500 কেজি? জি জি, আচ্ছা আচ্ছা, এখনো আছে 1200 কেজি 1200 প্লাস আছে। এটা আরো বাড়বে, বাট আমরা এই বছর ছেড়ে দেব এটা। আসিফে মাশাআল্লাহ একদম চোখ জোড়ানো একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা হচ্ছে আমাদের 1-1.5 বছর আগের কালেকশন। এটা ব্রাহ্মা ক্রস, হ্যাঁ, ব্রাহ্মা শাহিওয়াল ক্রস। এইটা লাইভ ওয়েট প্রায় 800 প্লাস আছে, 4 দাঁতের। তো মানে এখানে যে কয়টা গরু দেখতেছেন কোনোটা থেকে কোনোটা সৌন্দর্য দিক দেখে কোনো কম না, মানে সবই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আচ্ছা, যা যেরকম তার এটার চোট, এরকম গলকম্বল, এবং একদম নিচ থেকে মনে হচ্ছে তার বডি একদম মানে এক্স্যাক্টলি সত্য কথা বলছেন। মানে এটার পাকিস্তানি যে গরুগুলো দেখি থেকে ঠিক এরকম একটা গরু। পাকিস্তানি গরুর মতো একটা ভাইব আসতেছে এটা। এটা আমরা যদি ওরকম সুন্দর করে সাজিয়ে সামনে যদি প্রেজেন্ট করি, দেখবেন যে একদম আমি পাকিস্তানে চলে আসছি আমরা। আচ্ছা আচ্ছা, তো আসিফের পরে কিন্তু আরেকটা বেশ সুন্দর করে দেখতেছি, এটা কি সাদা হাসা এটা। হ্যাঁ, এটাও আপনার প্রায় লাইভ ওয়েট প্রায় 800 প্লাস আছে লাইভ ওয়েট। এটাও মানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা গরু ডাচ ডেইরির। তো আপনারা এখানে যে কটা গরু দেখতেছেন প্রত্যেকটা গরুই আমাদের এখানে আইকনিক গরু। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এইগুলো সবই সেল করার জন্য এখানে আমরা প্রেজেন্ট করছি। তো যারা এগুলো নিতে আগ্রহী তারা সবাই চলে আসুন ডাচ ডেইরিতে, ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে। মানে কোনোটা থেকে কোনোটা কম না, আলহামদুলিল্লাহ সবই সুন্দর গরু, একটার চাইতে এক একটা সুন্দর। জি জি জি। আচ্ছা, আমরা যদি এই গরুটা একটু দেখাই দর্শকদেরকে, এটাও কিন্তু অনেক বড় গরু আছে। জি, এটা ব্রাহ্মা ক্রস। এটা ব্রাহ্মা ক্রস, শাহিওয়াল ব্রাহ্মা ক্রস। তো এটা আমাদের এখানে প্রায় 5 বছর ধরে এখানে আমরা ছোটবেলা থেকেই পালতেছি এটা। তো আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক খামারে ঘোরেন, এরকম একটা গরু চোখে পড়াটা কিন্তু আসলে অনেক টাফ। মানে এত সুন্দর একটা গরু, এত হাইট আর এত লম্বা একটা গরু। তো এটা আলহামদুলিল্লাহ প্রায় 1 টনের কাছাকাছি আছে গরুটা। আচ্ছা, তো খুবই সুন্দর একটা গরু। এগুলো তো সব ঠিক আছে? সব ঠিক আছে, এত বড় গরু তো লাইভ হইতে হবে না। যে গরুগুলো করেছেন এগুলোর দাম কত থেকে কতর মধ্যে রয়েছে? ডিসপ্লেতে যে গরুগুলো আছে এটা মোটামুটি আপনার 10 লাখ থেকে শুরু করে 20 লাখ পর্যন্ত এই গরুগুলো আছে। 10 থেকে 20 লাখ টাকা? জি জি জি। আচ্ছা, চলেন আমরা দেখাই বাকি গরুগুলো, একটু দেখাই দর্শকদেরকে। আচ্ছা, তো আসিফ ভাই এদিকে দেখতে পাচ্ছি আপনাদের ফার্মের যে মেইন আকর্ষণ বেলজিয়াম ব্লু। জি আচ্ছা, এগুলো সেই গরু না? জি, বেলজিয়াম ব্লু। আচ্ছা, এটা আমাদের টোটাল 4টা বেলজিয়াম ব্লু আছে এই বছর সেল করার মতো। তো অন্যতম যে 2টা সুন্দর বেলজিয়াম ব্লু, এই দুটো সেই 2টা, আরও 4টা আছে ওখানে। তো আলহামদুলিল্লাহ এদের ওয়েট প্রায় টন প্লাস, 2টাই টন প্লাস। তো গত বছর আমরা 3টা সেল করছিলাম, এই বছর 6টা। আচ্ছা, দর্শকদেরকে যদি একটু দেখায়, দর্শক 2টা গরু একসাথে হওয়ার পরে মনে হচ্ছে 2টা গরুর পিঠে আসলে শোয়া যাবে, একটা মানুষ শুতে পারবে। এটার বিশেষত্ব কিন্তু আপনার ওই চুটটা যেখানে থাকে আর আপনার এই
মানে ব্যাক সাইডে যেটা থাকে একদম মনে হয় মাংসগুলো ঝুলে আছে পুরো। লাথি দিবে? না লাথি দিবেন আপনি দেখেন। কিরে মধু মধু মাশাআল্লাহ, খুব সুন্দর করে। এগুলোর দাম কেমন রয়েছে বেলজিয়াম ব্লুগুলো? বেলজিয়াম ব্লু গত বছর আমরা মোটামুটি 15 থেকে 20 লাখ টাকায় সেল করছিলাম। এটা আসলে ওয়েট আর সৌন্দর্যের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এগুলোর ওজন আছে কতটুকু করে বলেন? এইগুলা টন প্লাস আছে সব দুইটাই। টন প্লাস? হ্যাঁ, এখানে যা দেখতেছেন সবই মোটামুটি টন প্লাস বা অল্প কম বেশি হতে পারে। আসিফ ভাই, এটা আপনাদের কত নাম্বার শেড? এটা আমাদের প্রথম শেড। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার শেড। জি, 1 নাম্বার শেড আমাদের। আচ্ছা আচ্ছা, এই শেডেতে একদম সব লাল কালারের শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। চেষ্টা করছি যেহেতু অন ডিমান্ড লাল আর কালো শাহিওয়ালটা বেশি চলে, ওই অনুযায়ী কাস্টমারের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আমরা কালেকশনগুলো করছি। প্রায় 2.5 বছর ধরে এই গরুগুলো আমাদের এখানে লালন পালন করতেছি। 2.5 বছর ধরে? 2.5 বছর ধরে আমাদের এখানে কালেকশন করতেছি। আমরা একদম ছোট থেকে বড় পর্যন্ত এখানে রাখি, কারণ আপনার না মাংসের কোয়ালিটি মানে বলা যায় না, তো বাজার থেকে সোর্সিং করে আইসা 6 মাস বা 8 মাসের প্রকল্প যে আমরা গরুগুলা করি, সেটা মাংসের কোয়ালিটি ভালো হবে না, সেটা খারাপ হবে এটা বলতে পারবো না। সো এই জন্য আমরা ছোটোবেলা থেকে আমরা হিয়ারিং করি বাচ্চাগুলো, দেন আমরা 2 বছর 2.5 বছর পেলে এই সাইজগুলো আনি। তাহলে তো আসিফ, আমরা নিঃসন্দেহে বলতে পারি ডাচ ডেইরি ফার্ম থেকে যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করবে খুবই সুন্দর একটা মানে মিট কোয়ালিটি পাবে। জি, আমরা আসলে মিট নিয়েই কাজ করি, আমাদের নিজস্ব স্লটার হাউস আছে। তো আমরা যেহেতু মিট নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে যে বাচ্চাগুলো হচ্ছে বা আমরা যেই গরুগুলো হিয়ারিং করতেছি বা বড় করতেছি, এটার কোয়ালিটি অফ মিটের জন্যই আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি এবং সামনে আরও কাজ করবে এটা নিয়ে। আচ্ছা, এই সেটে গরু আছে কতগুলো আসিফ ভাই? এখানে আমার প্রায় 250 ষাঁড় আছে। আর এখানে যা দেখতেছেন, আমাদের প্রথম কথাই হচ্ছে আমরা এবার একটা হাটের যে নিয়ম কানুন যা আছে আপনি দেখতেছেন, ডানে বামে সামনে পিছে যা আছে শুধু গরু আর গরু, প্রায় 600 প্লাস গরু নিয়ে আমরা এবার মাঠে নামছি। আর এটা ফ্যামিলি হাট হিসেবে এটা আমরা ডিক্লেয়ার দিছি। হাটে যেভাবে দামাদামি করে সুন্দর দেখে বাছাই করে গরুটা নেয় কাস্টমাররা, আমরা এই সব ফ্যাসিলিটি আমরা এই আমাদের ডাচ ডেইরিতে নিয়ে আসছি এবার। আচ্ছা, তাহলে আপনারা গরুগুলো কি সব ঠিকাতে বিক্রি করতে চাচ্ছেন? ম্যাক্সিমাম আমরা ঠিকা দিয়ে করব, আর কিছু যারা আছে যে হ্যাঁ একটু লাইভ ওয়েটে নিতে চাচ্ছে, তাদের কাছেও কিছু অপশন আমরা রাখছি তাদের জন্য। আচ্ছা আচ্ছা, লাইব্রেরিও থাকবে এবং ঠিকাতেও থাকবে? ম্যাক্সিমাম ঠিকা থাকবে, কিছু লাইভ ওয়েটের জন্য থাকবে আমাদের। আচ্ছা, যদি আমরা একটু লাইব্রেরি জানতে চাই, কত কেজি পর্যন্ত লাইব্রেরি বিক্রি করার পরিকল্পনা? আমরা 180 থেকে 300 কেজি পর্যন্ত লাইভ ওয়েটের একটা সেগমেন্ট রাখছি। এটা একটা প্রাইস হবে 550 টাকা। আর 300 থেকে 400 কেজি যেটা রাখছি এটা হচ্ছে 580 টাকা। আর 400 প্লাস যেগুলো আছে সব হচ্ছে আমরা ঠিকায় দরে বিক্রি করবো। বিকজ এখন বলতে পারেন যে কেন এটা লাইভ ওয়েট দেওয়া হচ্ছে না, বিকজ একটাই কারণ, আপনার বর্তমান প্রেক্ষাপট আপনি চিন্তা করতে গেলে একটা যেহেতু আমাদের দেশের বাইরে একটা যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে সব কিছুর দাম উল্টাপাল্টা, যেটা আপনার মানে আশা করতেছিলাম আমরা যে একটা সহনীয় পর্যায়ে চলে আসবে যুদ্ধটা। তেলের একটা ক্রাইসিস, যেখানে আপনার ঘাস অ্যাভেলেবেল দিতে পারতেছে না কৃষকরা, চাষ দিতে পারতেছে না, আর এখন খরা মৌসুম, এই সময়ে যদি ভালোভাবে ঘাসগুলো চাষ না করে একটা খরা চলে আসে, তো সেই ক্ষেত্রে ঘাস উৎপাদন হবে না, ঘাসের প্রাইসটা ডাবল হয়ে যাচ্ছে অলমোস্ট। খাবারটা বা দানাদার যেগুলো আছে এগুলোও একদম অনেক প্রাইস প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সেই হিসাব করতে গেলে কস্টিংয়ে আসলে লাইভ ওয়েটে গরু মিলে না। এটা বাজারে দরও আপনারা দেখবেন যে বাজারে যেটা 23,000 টাকা, আপনার 23 থেকে 30,000 টাকা পর্যন্ত আপনার গরুর ছিল, আপনার কি বলে মাংসের মন ছিল, সেটা এখন প্রায় অলমোস্ট ডাবলের উপরে হয়ে গেছে। প্রায় 900 টাকা কেজি আপনার এখন গরুর মাংস কিনে খেতে হচ্ছে ঢাকা থেকে। তো সেই ক্ষেত্রে আপনার ওই সব কিছু ক্যালকুলেশন করতে গেলে আমাদের লাইভ ওয়েটে আসলে মিলতেছে না। আসিফ, আমরা দেখলাম যে আপনাদের ফার্মের একটা অন্যরকম দৃশ্য আসার পরে যে গরুকে খাবার দিচ্ছেন, সেটা হচ্ছে সুবিশাল ট্রাকে করে খাবার দিচ্ছেন, যেটা আমরা বাইরের দেশে দেখে থাকি। এটা বাংলাদেশে কিন্তু মানে কোনো ফার্মে আমরা আসলে এই ধরনের দৃশ্য এটা আমাদের ডাচ ডেইরির অন্যতম একটা আকর্ষণ এবং প্রযুক্তি, সেটা হচ্ছে এই টিএমআর। আমরা সবসময় বলি যে আমরা নেদারল্যান্ডের কিছু প্রযুক্তি আমরা ইউজ করি, তো এই টিএমআরটা হচ্ছে নেদারল্যান্ডের একটা প্রযুক্তি আমরা। আচ্ছা, এখানে কি খাবার দেওয়া হয়েছে ভাইয়া? এখানে বস আমাদের এখানে যা দেখতেছেন এটা হচ্ছে কাঁচা ঘাস, তারপরে আছে দানাদার। হ্যাঁ, দানাদার প্রায় 14 থেকে 15 আইটেমের দানাদার এখানে আছে। তো মোটামুটি টিএমআরটা মিক্সড করে ব্লেন্ড করে এটা পুরা কর্মীবিহীন মেশিনের মাধ্যমে আমরা খাবারগুলো দিই, যে হাতের কোনো ছোঁয়া লাগে না। এই খাবারটা কয় বেলা দিচ্ছেন আপনারা? আমরা এই খাবারটা 3 বেলা দিচ্ছি। খাবারটা দিচ্ছেন 3 বেলা? 3 বেলা দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার পাশাপাশি আর কি খাবার দিচ্ছেন আপনারা? এই 3 বেলাই খাবারটা দিই, এছাড়া আর কিছু না। এই সেম খাবারই 3 বেলা আলাদা করে দানাদার খাবার দেন? আলাদা কোনো খাবার দানাদার দিই না। আচ্ছা আচ্ছা, কারণ এখন গরমকাল আলাদা করে আপনি যদি দানাদার দেই, যে পেট ফোলার একটা সম্ভাবনা থাকবে। আমরা এক্সট্রা দানাদার দেই না, এটার মাধ্যমে যা আছে এটার মধ্যেই আমাদের বিশেষত্ব সব এটার মধ্যেই, অন্য কিছু না। আর কি কি যত্ন নিচ্ছেন এই গরুগুলো? আমরা 3টা সাবজেক্ট নিয়ে কাজ করি, একটা হচ্ছে কাউ কমফোর্ট, নিউট্রিশন, আর হচ্ছে জেনেটিক্স। যে আমরা ফার্স্ট অফ অল প্রথমে জেনেটিক্স নিয়ে কাজ করি। জেনেটিক্সটা এরকম একটা জিনিস যে এই গরুটার ভবিষ্যৎ কী আসলে, এটার বাবা কে ছিল, মা কে ছিল,
ওই অনুযায়ী আমরা গ্রেডিং করে আমরা আমাদের এটা আলাদা জোনে রাখি। দেন আমরা আসি হচ্ছে নিউট্রিশন, এই গরুটাকে কী খাওয়াবো, কী খাওয়ালে গরুটা দ্রুত বর্ধনশীল হবে। আর আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কাউ কমফোর্ট। কাউ কমফোর্ট বলতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে ওই ঢাকা শহরে যে খামারগুলো আছে, যে একদম গ্যাদারিং করে গরুগুলো রাখা, আমরা সেভাবে রাখি না। একটা গরুর জন্য যেতটুকু স্পেস দরকার এর থেকে বেশি স্পেস দিয়ে আমরা এখানে পালন করি। আর হচ্ছে আপনি দেখবেন যে আমাদের এখানে ফ্যানগুলো ঘুরতেছে, যে একদম বাইরে থেকে যেই ফ্যানগুলো আনা, যাতে মশা মাছি যেগুলো আছে এগুলো যেন ওকে ডিস্টার্ব না করতে পারে। এই কমফোর্টটা যত দিবেন আপনার গরু তত স্বাস্থ্য ভালো থাকবে এবং সুন্দর মাংস হবে। আচ্ছা, এবং খুবই খোলামেলা পরিবেশ, খোলামেলা পরিবেশে, জি জি খোলামেলা পরিবেশে আমরা লালন পালন করার চেষ্টা করি। কিন্তু ও কমফোর্টে না থাকলে ও তো আমাকে কিছু দিবে না। ঠিক আছে আসিফ ভাই, চলেন আমরা এখান থেকে দুই একটা গরু দেখি। জি আসিফ ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে শাহিওয়াল ব্রিডের একটা গরু, এটা গির ক্রস আছে। এটা আমাদের প্রায় 2 বছর আগে বাচ্চা কিনে আনছিলাম। এখানে যা দেখতেছেন ম্যাক্সিমাম আমাদের 2 থেকে 2.5 বছরের গরু সব। আমরা 2027-28 গরু আমরা কালেকশনে আছে আমাদের। তো 2 বছর পালবো, আগামী বছর যেগুলো আছে এগুলো আমাদের কালেকশনে আছে। ম্যাক্সিমাম কালেকশন করা, কিছু হয়তো বা আলাদা করে কালেকশন করব। আর এই টাইপের গরুগুলো আমাদের ম্যাক্সিমাম কালেকশনে আছে, কারণ এই টাইপের গরুগুলো ডিমান্ড বেশি থাকে মার্কেটে। আচ্ছা আচ্ছা, তো এইটার ওজন আছে কেমন ভাইয়া? এইটার ওজন আছে 500 প্লাস আছে। এটা অলমোস্ট আরও 30 থেকে 40 কেজি, এই 53 বা 55 দিন যে কদিন আছে প্রায় 30 কেজি প্লাস হবে আরও। এই গরুগুলোকে আপনারা লাইভে না ঠিক আছে বিক্রি করছেন? না, এগুলো আমাদের ঠিকা ওয়েটে, যে আমি বললাম না আমাদের 400 400 কেজি পর্যন্ত আমাদের লাইভ ওয়েট দিব। এরপরে যেগুলো আছে সব ঠিকা হিসেবে আমরা সেল করব। আচ্ছা, এদিকে যদি আমরা একটু ছোট গরু দেখাই, এখানে আসিফ ভাই আমরা খুব সুন্দর একটা সাদা গরু দেখতে পাচ্ছি, ছোট সাইজের। জি, এটা কি জাতের গরু? এটা হচ্ছে আপনি বলতে পারেন যে মিরকাদিম, আমাদের এখানে মুন্সিগঞ্জের বিখ্যাত ব্রিড মিরকাদিম। মিরকাদিম অনেকে হাসাও বলে, অনেকে এটা আপনার কি বলে ছোট ভুট্টি গরু যেটা বলে সেটাও বলে, বাট এটা অরিজিনালি হচ্ছে মিরকাদিম গরু। মিরকাদিমের গরু? জি জি। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটা 2 দাঁত হয়েছে। বয়স তো আসলে 2 দাঁতে যেটুকু বয়স হয় 18 থেকে 20 মাস বা 24 মাস যা হয় ওইটাই আছে। আর ওজনটা প্রায় আপনার 250 কেজির মতো হবে ওজন। আসিফ ভাই এখন যে গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিবেন। এটা হচ্ছে, এটাও আপনার ক্রস বিট, এটা শাহিওয়াল প্লাস গিরের সাথে ক্রস হয়েছে। এটাও আমাদের প্রায় 2 বছর প্লাস আমাদের গরুটা এখানে লালন পালন করতেছি। এটাও বাচ্চা আনছিলাম, তো এখন মাশাল্লাহ আপনার প্রায় 550 কেজি প্লাস আছে এই গরুটা। 550 কেজি? জি জি জি। আচ্ছা, তাহলে এটা আপনারা ঠিকাতে বিক্রি করবেন? এটা আমরা ঠিকাতে বিক্রি করবো। জি। আসিফ ভাই মাশাআল্লাহ চোখ জোড়ানো একটি গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে গির ক্রস। এটা লাইভ ওয়েট প্রায় আপনার 700 প্লাস ওজন আছে। এটা আমাদের এখানে প্রায় 3.5 বছর ধরে আমরা পালতেছি। আচ্ছা আচ্ছা, দর্শকদেরকে যদি একটু দেখাতে চাই, দর্শক বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন, দেখুন তার যে চোট, মানে খুবই সুন্দর একটা চোটের গরু এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়। জি জি জি। আপনার এই গিরের সৌন্দর্য হয়েছে চুটটা অনেক সুন্দর হয়, যেটা শাহিওয়ালেরও হয় না। স্পেশালি এর চোটটা অনেক বেশি সুন্দর। জি 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 জি। আচ্ছা আচ্ছা, এটার ওজন আছে 700 কেজি প্লাস? 700 প্লাস আছে ওজন। আসিফ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি ছোট সাইজের। জি, এগুলো আমাদের প্রায় 100 থেকে 150 পিসের মতো আছে। এইগুলা যারা, ওই যে আমি আপনাকে বললাম না যে লাইভ ওয়েটে কিছু সংখ্যক গরু রাখছি, এইগুলো হলো সেইগুলো। আর এখান থেকে একটু বড় সাইজের আছে যেটা আপনার 400 কেজি পর্যন্ত আছে। 400 কেজি পর্যন্ত আমরা লাইভ ওয়েট দিব। এবার দেশি এবং হাসা গরু দেখতে পাচ্ছি? জি জি, দেশি গরু আছে, ভুট্টি গরু আছে, হাসা গরু আছে। আচ্ছা, আসিফ এদিকে যে হাসাগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন আছে এবং এগুলো কত করে? এইগুলা আমাদের এখানে 280 কেজি পর্যন্ত লাইভ ওয়েট আছে এখানে বর্তমানে। তাহলে এটা কত করে? এইগুলা 550 টাকা করে দিচ্ছি আমরা। 550 টাকা? জি জি জি। আচ্ছা আচ্ছা, এই যে হাসাটা দেখতে পাচ্ছি এটার ওজন কেমন কি হবে? এটা 280 থেকে 300 কেজির মতো হবে। 280 থেকে 300 কেজি? জি। পাশে একটা লাল গরু দেখতে পাচ্ছি, এটা লাল হাসা। আচ্ছা, এটাও 300 প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ। এটাও ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল, যে 300 থেকে 400 ক্যাটাগরি চলে আসলো। এটা আচ্ছা, তাহলে এটা কত? 580? 580 টাকা পড়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে এদিকে যেটা দেখতে পাচ্ছি মনে হয় একদম বিদেশি গরু। না, এটা একদম পিওর দেশি গরু এটা। আচ্ছা, একদম পিওর দেশি গরু। হ্যাঁ, এটাও 300 প্লাস আছে ওজন। এটাও 300 প্লাস? জি জি, 300 প্লাস ওজন আছে। আচ্ছা, তাহলে এটাও কত? 580 টাকা। 80 টাকা। আসিফ ভাই মাশাআল্লাহ দেশির মধ্যে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, শিংগুলো খুব আকর্ষণীয়। জি জি, শিংগুলো একদম পিওর দেশি এটা। এটাও লাইভ ওয়েটে কত 280 কেজির মতো ওজন হবে। সেই ক্ষেত্রে এটা 550 টাকা চলে আসলো। 550 টাকা? জি জি। এরপরে কত মনে হচ্ছে 550 টাকার মধ্যে? জি জি, 550 টাকা চলে আসছে। জি, ছোট গরু এটা। আচ্ছা, এদিকে যদি আমরা হাসা দেখাই, সুন্দর সুন্দর হাসা রয়েছে ছোট গরু। জি জি, হাসা গরু এটাও 550 টাকার মধ্যে আছে। 550? এই সামনে যে দুইটা দেখতেছেন এই দুইটাও 550 ক্যাটাগরিতে আসবে। আচ্ছা আচ্ছা, এরপরে যেগুলো রয়েছে এগুলো কি সব ঠিক আছে? এইগুলা সব ঠিকা, যেগুলো দেখতেছেন এগুলো সব ঠিকা, বিকজ এগুলা সব
মানে 500 কেজি রেঞ্জের কাছাকাছি। তো আসিফ ভাই, আমরা যে গরুগুলো দেখতেছি এই গরুগুলো যদি কেউ আপনাদের ফার্ম থেকে বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে? আমরা বুকিং শুরু করেছি সেই রোজার ঈদ থেকে। তো যারা চয়েস করে গেছে এখানে বুকিং মানি দিয়ে গেছে। এই যে যারা লাইভ ওয়েটে ছিল এগুলো আপনার ঈদের 10 দিন আগে যারা আসবে আইসা লাইভ ওয়েটটা দেখবে, যদি কম থাকে সেটা কমে প্রাইস অনুযায়ী দিবে, আর যেটা বেশি হবে সে বেশি অনুযায়ী দিয়ে যাবে এখানে। আচ্ছা আচ্ছা। আর ডেলিভারি সিস্টেমটা আপনারা ডেলিভারি সিস্টেম আমরা নিজেরা হোম ডেলিভারি দিই, একদম বাসায় অ্যাড্রেস যেটা থাকে সেই অনুযায়ী আমরা বাসায় পৌঁছায় দিয়ে আসি সারা বাংলাদেশে সব মানে যে কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আসিফ ভাই, কথা বলে খুব ভালো লাগলো। দয়া করে আসনের জন্য আপনাদের ফার্মের প্রত্যেকটা গরুই সুন্দর দামে আপনারা বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আর আপনার দর্শক যারা আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীতে আসেন, দেখেন আমরা সবার থেকে কেন আলাদা, এসে ঘুরে দেখলে বুঝতে পারবেন, আর আপনার পছন্দের গরুটি রাজশাহী থেকে নিন। আসসালামু আলাইকুম।